জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা এই অমৃতময় কথাগুলি জেনে নেব। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন, নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন, ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। এবারে বিস্তারিত। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, জীবন হচ্ছে বহতা নদীর উপর ভেসে থাকা একটি নৌকার মতো। যে নৌকা স্রোতের তাণ্ডবে কখনো দুলে উঠতে পারে, বিপর্যস্ত হতে পারে জীবন। কিন্তু যদি এই নৌকায় বেঁধে রাখি একটি গাছের সাথে, তবে তখন ওই নৌকা দুলে উঠতে পারে কিন্তু বিচ্ছিন্ন হবে না। এই বন্ধনটাই হলো আসল। এই বন্ধন সকলের জন্য জরুরি। প্রতিটি মানুষের এই বন্ধনই হচ্ছে দীক্ষা। কিন্তু কেন দীক্ষা নেব? একটা দলছুট গরু জঙ্গলের ধারে গেছে, ঘাস খেতে খেতে তন্ময় হয়ে গেছে, টের পায়নি কখন সন্ধ্যা নেমেছে। এদিকে সুযোগ বুঝে এক বাঘ তাকে তাক করেছে। গরু পালাতে গিয়ে পড়ল এক কাঁদার পাকে। তাকে ধরতে গিয়ে বাঘও সেই একই কাদায়। দুজনই করে হ্যাঁচর প্যাঁচর, গরু করে পালাবার জন্য, বাঘ করে খাবার জন্য। দুজনেই ব্যর্থ। এই অবস্থাতেও গরু হাসছে দেখে বাঘ বড় অবাক হলো। হাসির কারণ জিজ্ঞাসা করল বাঘটি। গরু বলল, আমি তোর অবস্থার কথা ভেবে হাসছি। আমার তো মালিক আছে। আমি বাড়ি ফিরিনি দেখে মালিক লোক লস্কর সঙ্গে নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই এলো বলে কাঁসর ঘণ্টার আওয়াজ পাচ্ছি। আমাকে উদ্ধার করে নিয়ে যেতে আসছে। তোর কি অবস্থা হবে তুই ভাব। মাংস খাওয়া তো দূরে থাক, তুই বাঁচতে পারলে হয়। আমাদের পরিবার জীবনে আমার বাবা মা, স্ত্রী, স্বামী, পুত্র, কন্যা কারোর যদি কিছু হয় আমাদের ভীষণ ব্যথা লাগে। ব্যথা কি শরীরের না মনের? ব্যথার অনুভূতি স্পর্শ করে মনকে। এই ব্যথার অবস্থা থেকে মনকে মুক্ত করতে হয়। গু মানে অন্ধকার আর রু মানে আলোকিত হওয়া। যিনি অন্ধকার থেকে মনকে আলোতে উন্মোচিত করে দেন মুহূর্তকালে, তিনিই গুরু। অনেকের মনে প্রশ্ন, গুরু ধরেছি, ঠাকুর ধরেছি, কই কিছু হচ্ছে না তো? আমি তাদের বলি, 1000 বছর হাতে পাখা নিয়ে বসে থাকলেও গায়ে হাওয়া লাগবে না। হাওয়া খেতে হলে হস্ত সঞ্চালনা করতে হবে, তার মানে কর্ম করতে হবে। মনকে রক্ষা করতে দীক্ষার প্রয়োজন। দীক্ষা নিয়ে আমাদের কিভাবে চলতে হবে সবার আগে জানা দরকার আমরা কে। আমরা আমাদের বলি মানুষ। মানুষ কেন বলি? মান আর হুঁশ যার আছে। মান মানে আমার অস্তিত্ব বা বিদ্যমানতা সম্বন্ধে আমার একটা বোধ আছে, আমি যে আছি এই বোধ। আর হুঁশ মানে চেতনা, কিসে আমার ভালো থাকা, কিসে আমার মন্দ থাকা, এই নির্ধারণ করার ক্ষমতা। তার মানে আমার অস্তিত্ব এবং এই অস্তিত্বকে বজায় রাখার জন্য কিসে আমার ভালো, কিসে আমার মন্দ, এই বোধ সম্পন্ন দুপে জানোয়ার যারা, তারাই মানুষ। তার মানে আমাদের শরীরের মতো দেখতেও অনেক অমানুষ থাকতে পারে, যার বোধই নেই কিসে তার ভালো, কিসে তার মন্দ। তাহলে এটাই হচ্ছে মূল কথা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব উনার 100 দিনের দীক্ষা পরিক্রমায় এই কথাগুলি বলেছিলেন। জয় গুরু।